গত জুমায় ছিল প্রথম 10টি, আজকে হবে দ্বিতীয় 10টি। মানুষের অন্তরের মধ্যে 10টি ইমান, 30টা ইমান আল্লাহ তাআলা ইমানের শাখা নিহিত রেখেছেন। গত জুমায় আমি 10টির আলোচনা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ বাকি 10টি আলোচনা করার চেষ্টা করব, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন। মানুষের অন্তরের মধ্যে আল্লাহকে খুশি করার উদ্দেশ্য থাকতে হবে। আজকে যে 10টির কথা বলতেছি, 1 নম্বর আল্লাহকে রাজি করার উদ্দেশ্য থাকতে হবে। 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত, যে ব্যক্তি দুনিয়ার ধন সম্পদ সন্তান আদি সব কিছুর চাইতে মহান আল্লাহকে এবং তার রাসূলকে বেশি ভালোবাসতে হবে। তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ তাআলা বলছেন, আমার রাসূলকে ভালোবাসলেই আমি আল্লাহর ভালোবাসা অটোমেটিকলি তোমরা পেয়ে যাবে। এটা ঈমান, একটা ঈমানের শাখা, রাসূলকে ভালোবাসা। এরপরে ইসলাম, যে ইসলাম আমরা পেয়েছি, 3 নম্বরে এই ইসলামকে আমরা যথাযথ পালন করার চেষ্টা করব। মূলত আমরা ইসলামকে ধর্ম হিসাবে মেনে নিয়েছি, কিন্তু এই ধর্ম হিসাবে মানার পাশাপাশি যদি ইসলামকে আমার জীবন এর মধ্যে সেটেল করতে পারি, তো মহান আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে নয়, কবরে যাওয়ার পরে আমাকে প্রশ্ন করা হবে। ফেরেশতারা প্রশ্ন করবে, মান দীনুকা, তোমার দিন কি? যদি আমি বলতে না পারি যে আমার দিন ইসলাম, তো সোজা আমার জন্য জাহান্নাম। এরপরে আসুন 4 নম্বর, তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। আমরা জানা অজানা গোপনে প্রকাশ্যে অনেক ভুল ত্রুটি করেছি, আমাদেরকে তওবা করতে হবে। তওবা করলে মহান আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। 5 নম্বর, ভয়, আল্লাহর জাহান্নামের আগুনের ভয়। আল্লাহকে ভয় করতে হবে। একটা মানুষ সাধারণত আপনার আমার সামনে যদি তলোয়ারি নিয়ে, ছুরি কাটার নিয়ে দাঁড়িয়ে বলে, পাঠা, তোর শরীরে, তোর কাপড়ে, তোর পকেটে যাহা কিছু আছে সব কিছু বের করে দে, তলবারির ভয়ে সব কিছু বের করে দিতে আমরা প্রস্তুত। কিন্তু মহান আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে আপনার আমার জান কব্জ করতে পারে। সেই মহান আল্লাহকে আমরা ভয় পাই না, সেই মহান আল্লাহকে আমরা ভয় পাই না, কারণ মহান আল্লাহ আমাকে সরাসরি ছুরি কাটা তলোয়ারি দেখাচ্ছে না, এই জন্য আমরা ভয় পাই না। আসুন আমরা মহান আল্লাহকে যেন সব সময়ের জন্য ভয় পাই। এরপরে আছে আশা। আপনি আমি আশা করব আল্লাহ পরকালে যেন আমাদেরকে জান্নাত দান করেন। এই আশা আমাদের মনের মধ্যে থাকতে হবে। নাকি জাহান্নামের আশা করব? কিসের আশা করব? আমরা সকলেই জান্নাত যাওয়ার আশা করব। আল্লাহ যেন আমাদের সকলের আশা পূর্ণ করেন। এরপরে আছে 7 নম্বর, লজ্জাশীলতা। এই লজ্জা, আল্লাহ রাসূল বলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। ঈমান হচ্ছে একটা, এই লজ্জাশীলতা হচ্ছে ঈমানের একটা অংশ, একটা অঙ্গ। তাই লজ্জাকে আমরা সব সময় নিজেই বজায় রাখব। নিজের লজ্জা, নিজের সম্ভ্রাম্য, নিজের সম্মানকে, নিজের লজ্জাকে আমরা নিজেই বজায় রাখব। 8 নম্বর হচ্ছে আমরা শুকরগুজারি হব, আল্লাহ তাআলা শুকরিয়া আদায়কারী হব। কি হব? শুকরিয়া আদায়কারী। 9 নম্বর, অঙ্গীকার পূরণ করতে হবে। আমাদের কি করতে হবে? অঙ্গীকার পূরণ করতে হবে। অঙ্গীকার পূরণ করলে আল্লাহ তাআলা পরকালে আমাদের জন্য শান্তি আর জান্নাত মিলাবে। এরপরে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করলে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে এই ধৈর্যের ফলাফল দান করবে। এরপরে এই ধৈর্য নামাজের মাধ্যমে আমাদেরকে অবশ্যই পালন করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে।
ধৈর্য ধারণ করলেই আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দান করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।